শিগগিরই হবে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ। আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথেও। সিজিএস আয়োজিত এক সংলাপে একথা জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি পুলিশে সংস্কারের তাগিদ দেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান তিনি। এ সময় গেল 15 বছরে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা। থেকে শিখরে দেশের মানবাধিকার পরিস্থিতি আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর সংলাপ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিরা। মানবাধিকার সেটি আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক নানা প্রসঙ্গ। বক্তারা বলেন, সরকারের অধীনে থাকলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সরকারের ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশনও পেতে পারি। আমাদের চাওয়া থাকবে সকল মানবাধিকার সংস্থার কাছে এবং সবার কাছে যেন জানতে পারি যে অ্যাটলিস্ট আমাদের ভাইদের সাথে বা আমাদের স্বজনদের সাথে কি হয়েছে। এ সময় বক্তারা কথা বলেন জুলাই বিপ্লব নিয়েও। বলেন, 15 বছরের আন্দোলনের চূড়ান্ত রূপ হলো জুলাই আগস্ট। এ সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচারে গণতদন্ত কমিশন গঠন করারও দাবি জানান বক্তারা। মানবাধিকারের যে লঙ্ঘনগুলো, এইটি বিবেচনায় আনতে হবে স্বাধীনতার পর থেকে। এই ধারাবাহিক জিনিসটাকে না আনতে চান তাহলে আসলে কখনোই আকাঙ্ক্ষা সে জায়গায় যেতে পারবো না। জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি। সংলাপের প্রধান আলোচক ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বলেন, পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার। আমাদের পুলিশ ফোর্স নিডস চেঞ্জ। তারা নিজেরাও চেঞ্জ চাচ্ছে এবং আমি এই প্রমিস করেছিলাম আইল চেঞ্জ দেম। তবে পুলিশ কমিশন ইজ আ মাস্ট যদি আমরা পুলিশকে মানবতা পুলিশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও জানান এই উপদেষ্টা। অ্যাডমিনিস্ট্রেশনকেও ম্যানেজ করতে হচ্ছে, তাদেরকেও একটা রিঅর্গানাইজ করতে হচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ইনশাল্লাহ রোডম্যাপ আশা করি রোডম্যাপ হবেই। আলোচনার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিচার করতে হবে প্রকৃত অপরাধীদের, তবে ভয়ের কোনো সংস্কৃতি তৈরি করা যাবে না। দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।